এটা হলো গিয়া স্পিড মিটার। এই দুইটার লগে সম্পর্ক হইল গিয়া একবারে একুরেট সম্পর্ক। এই দুইটার যদি মনে করেন সম্পর্ক ঠিক রাখা যায় সবসময় গাড়ি চালানোর সময়, তাহলে একটা গাড়ির ইঞ্জিন 5-7 বছরে কিচ্ছু করা যাইতো না, আরামসে চলবে। চালানোর সিস্টেমটা হইলো আরপিএম যে সময় আমরা স্টার্ট দেবো, স্টার্ট দেওয়ার পরে আরপিএম একো উঠবো। একো থাকলে টুইনিং ঠিক আছে। টুইনিং বলতে হইলে কি ওটা মনে করেন আমরা একটা গাড়ি গিয়ার লাগাইছি, গিয়ার লাগানোর বাদেও গাড়ি ভাইব্রেশন করে না, ভাইব্রেশন করে না, কোনো টাকা কোনো কিছু নাই, স্মুথ চলে। এটা একমাত্র যদি আরপিএম মিটার একো থাকে তাইলে এটা সম্ভব। যদি এখন নিচে না মাইল থাকে তাইলে যদি এখন নিচে ওটার আর একটা মিটার আছে, আমি ওটা দেখাই দিই আপনাকে। এটা একটু গুলা একটু খেয়াল রাখতে হইব আর কি। মনে দেখুন 1 2 3 4 5 5টা কাটা, 5টা কাটা না, আগেরটা মাঝে একটা না দুইটা আছে। এই 5টা কাটা থাকার কারণে প্রতি কাটা হইলে গিয়ে 200, তাহলে 5টা কাটা 1000 হইল। আরপিএম 1 সমান সমান হইলে গিয়ে 1000, এক সমান সমান 1000। অন্য দেখুন এক্স 1000 লেখা আছে, যদি 1ও থাকে তাহলে আরপিএম হইলে গিয়ে 1000ও আছে। টুইনিং যে সময় আমরা গাড়ি টুনিং মিলাইমু ইঞ্জিনিয়ার দ্বারা, কইব ভাই আরপিএম কত আছে, তখন আপনি ওলা বাটিয়া কইলেন 900 আছে, 800 আছে, 1000 আছে, এটা বুঝে নিলে সহজ হইব। তখন যদি আরপিএম 1000ও থাকে তাইলে গাড়ি যখন আমরা গিয়ার লাগাইবো, গিয়ার লাগার লাগে অটোমেটিক 100 অথবা 200 কমে যাব। 200 কমে গেলে গাড়ি ভাইব্রেশন করলেও বোঝা যেত না, গাড়ি স্মুথলি চলবে। আর যদি মূলত আরপিএম 800 থাকে তাইলে আমরা স্টার্ট দিলে আইব 600। যখন আমি অন্তায় গাড়ি লিয়ে গেছি আম্বরখানা, আম্বরখানা লিয়ে গেলে গাড়ি স্টার্ট বন্ধ হইব। মানে জামও থাকলে উপায় থাকলে স্টার্ট বন্ধ হইব যদি টুইনিং বেশি নিচে থাকে। কথা লাগে আমরা আরপিএম মিটারটা একো থাকতো, এটা অর্থ বুঝছি না আমরা কেন আরপিএম মিটারে একো থাকতো। স্টার্ট স্মুথ ভাবে চলা লাগে আর জামও পাইলে যেন স্টার্ট বন্ধ না হয়। ম্যানুয়াল গাড়ি অটো গাড়ি সেম সিস্টেম। আর যখন আমরা চালাইমু গাড়ি, তখন চালাইমু সময় এই আরপিএম মিটারটা কোন সময় ওলা লাফ মারে উপরে উঠতো না। অ্যাক্সেলারেটর দেওয়ার সময় এটা অ্যাক্সেলারেটর সম্ভব আস্তে আস্তে উপরে উঠতো, আমি বুঝছি তো উপরে উঠে, আমি চাইছি যতক্ষণ উঠে। যত স্পিডে চালাই না এখানে আরপিএম মিটার 2 এর উপরে উঠার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ 2 এর উপরে উঠতো না, তাহলে একজন চালক হইলে গিয়া পালা। যদি দেখা যায় যে কেউ গাড়ি চালা আরপিএম মিটার তুলছন 3 ও 4, বুঝবা যে ড্রাইভার অত সময় কম, মানে আটটা কোনানো ডন লইলি বা কোনো ঠিক ঠিকানা নেই। আর একটা গাড়ির ইঞ্জিন মানছে কয় না যে ও ড্রাইভার ভালো হইতো, কিনা দেখতে শুনতে ভালো হইতো না, চালানে ভালো হইতো। কাপড় যাও আছে তা হোক, ইস্তরি করা থাকলে বেস্ট, কিন্তু বালা চালানি তো বালা ড্রাইভার সিনার সিস্টেমটা হইলো আরপিএম মিটার 2 এর উপরে তুলতো না। 2 সর্বোচ্চ তুলিয়া গাড়ি চালাইবো আর হিপাই দিয়ে গাড়ি 100 কিলোমিটার স্পিডে চলে, 80-100 কিলোমিটার স্পিডে চলবো যদি আরপিএম মিটার 2 রাখি, তাও চলবো। আর একটা গাড়ির ইঞ্জিন বালা থাকবো যদি বালা ড্রাইভার, আর বালা ড্রাইভারের কাম সিফত হইলো ওটা আরপিএম মিটার 2 এর উপরে না তোলা। 2 যদি তুলে আরপিএম মিটার, তাইলে আপনার এটা যদি দরকার সিস্টেমটা হইলো 1 থেকে 2 উঠছে, ওই সময় এটা 0 থেকে 20 কিলোমিটার স্পিডে অটোমেটিক উঠবো। ওই সময় আবার অ্যাক্সেলারেটর ছাড়ে দিলা, চাললে আবার 2 থেকে 1 কাছাকাছি থাকবো, আবার এটা 20ও থাকবো, আবার ছাড়িয়ে আবার অ্যাক্সেলারেটর ধরলা, আবার 20 থেকে 40, 40 থেকে 60, ওলা খালি অ্যাক্সেলারেটর ধরিয়া ছাড়িয়া চাললে আরপিএম মিটার 2 থাকবো আর স্পিড 100 থাকবো। স্পিড 80-100 তো উঠবো আরামসে, কোনো প্রবলেম হচ্ছে না যদি গাড়ির কন্ডিশনটা ভালো থেকে থাকে। তখন দেখা গেল যে আমি তো চালাই বালা, কিন্তু তারপরে আরপিএম মিটার 3 উঠে, এক্সেলটার বেশি দেয় না, 3 উঠে, কিন্তু স্পিড মিটারটা উপরে উঠে যায়। স্পিড মিটার উঠে না, কিন্তু আরপিএম মিটার 3 উঠে। এটা থেকে বোঝার সিস্টেম হইলো ওখানে হইলো গিয়ে প্লাগ। গত সপ্তাহে ক্লাসও কে কে আসলা, বাকি সব আসলা না, আপনার আসলানি আসলানি আর তুলুন না। প্লাগর আগা যদি ও সাইডটা ভিজা খালা থাকে আর শুকনা থাকে, এর অর্থ কিটা